আমরা আল্লাহর দৃষ্টিতে সফল মানুষ হতে চাই নাকি চাই না? আল্লাহ যদি আমাদেরকে সফল বলেন, আল্লাহর এক ওলি বলেছিলেন, দুনিয়ার সবাই মিলে আমাদের ফুলের মালা দিলা, আমি কবরে গিয়ে দেখি যদি জুতার মালা, তাইলে এই ফুলের মালার আমার কি দাম? দুনিয়ার সবাই মিলে আমার জুতার মালা দিলা, কবরে গিয়ে দেখি যদি ফুলের মালা, তাইলে এইটাই আমার দাম বেশি। ঠিক কিনা বলা? কি হবে? 200 গেট দিয়া, আমি নেতা যখন আসে একেবারে চান্দিনা থেকে দেবিদ্বার পর্যন্ত 200 গেট হয়, মানুষ স্লোগান দেয়, রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে যায়, ব্যানার হয়, ফেস্টুন হয়, কত মিছিল হয়, মিটিং হয়, তারপরে আপনার কত আনুষ্ঠানিকতা, পুলিশের গাড়ি সামনে যায়, পেছনে থাকে। আল্লাহ বলছেন না, এটা সফলতার মাপকাঠি নয়। কে কত বড় পীর সাহেব, তার কত লক্ষ মুরিদ, এটা সফলতা নয়। তার কত টাকা পয়সা, এটা সফলতা নয়। সফলতা কে? সফল মানুষকে আল্লাহ বলছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও শিবার কান্দার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ আল্লাহ বলে দিলেন সফল মানুষকে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই যিনি মুমিন হবে, যিনি মুত্তাকি হবে, যিনি মুসলমান হবে, আল্লাহ বলছেন তিনি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে সফল হলো সে যে দুনিয়ার ভিতরে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? যে মুমিন সে হলো সফল কাম। এখন প্রশ্ন হলো মুমিন কারে কয়? মুমিন কে? ঈমানদার কে? এটা আল্লাহ কোরআনুল কারীমে নানান ভাবে বর্ণনা করেছেন।